দাদিজান। দাদির কথা তাহলে মনে পড়লো? দাদিজান, তুমি নাকি বলেছো মির্জা বাড়িতে গান হারাম? হ্যাঁ বলেছি। মির্জা বাড়িতে গান হারাম এই শব্দটা 3 পুরুষ ধরেই চলে আসছে। এই 3 পুরুষের মধ্যে 2-4 জন যে নিয়মটা উপেক্ষা করে গান করতে চায়নি তা কিন্তু নয়। চেয়েছিল যেমন, শাস্তিও পেয়েছে তেমন। তোর মেজো চাচার কথা নিশ্চয় শুনেছিস। তাই তুই যদি তোর এই দোতারা হাতে নিয়ে আমার কাছে এসে গান গাইবার অনুমতি চাস, আমি কিন্তু দিব না। দাদিজান, আমি আপনার সামনে গান গাইব, সেই গানের সুর যদি আপনার কানে না পৌঁছায় তাহলে তো কোনো সমস্যা নেই। কি বলতে চাস তুই? আমি রূপালীকে বলেছি আমি দাদিজানের সামনে গান গাইব, কিন্তু দাদিজান শুনতে পাবে না। রূপালী আমাকে বলে, তুই কি ম্যাজিক জানিস নাকি? হ্যাঁ বলেছি নানিজান, তোমার সোনা বললো ও গান গাইবে আর তুমি শুনবে না, এটা বলে আমাকে টানতে টানতে এই ঘরে নিয়ে আসলো। দাদিজান, ম্যাজিকটা তাহলে দেখাই। শোনা, তুই এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার কানে তোর ঢুকে দিয়ে গান শোনাতে চাস আমাকে? এত বড় সাহস তোর! রূপালী, রূপালী আমাকে ড্রয়িং রুমে নিয়ে চল। আমি ড্রয়িং রুমে যাব। আমি সোনার বিরুদ্ধে আজ আমি একটা সিদ্ধান্ত জানাবো। আমার সিদ্ধান্ত জানাবো। আমাকে ড্রয়িং রুমে নিয়ে চল। আমাকে ড্রয়িং রুমে নিয়ে চল। নিয়ে চল। আমি সোনার বিরুদ্ধে আমার সিদ্ধান্ত জানানোর জন্য তোমাদেরকে ডেকেছি। আম্মাজান, সোনাকে আমরা বোঝাবো বলে আপনাকে কথা দিয়েছিলাম, কিন্তু এরই মধ্যে সোনা এমন কি করে বসলো যে আপনি সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদেরকে ডেকেছেন? আম্মাজান নিশ্চয়ই কোনো কারণ ছাড়াই সোনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আমাদের সবাইকে এক জায়গায় করেননি। শওকত, তোমাদের ছেলে আমার কানে তুলা ঢুকিয়ে দিয়ে বলে কি না, গান গাইলে গানের আওয়াজ আমার কানে ঢুকবে না। তোমরা নিশ্চয় স্বীকার করবে সে আদব ভুলে গিয়ে আমার সাথে বেয়াদবি করেছে। না না না, আম্মাজানের সাথে এরকম ব্যবহার কিছুতেই মেনে নেওয়া যায় না। আমার ছেলে অভি যদি আম্মাজানের সাথে এরকম বেয়াদবি করত, আমি আম্মাজানের সিদ্ধান্তের জন্য বসে থাকতাম না। আমি বাবা হয়ে ওকে মির্জা বাড়ি থেকে বের করে দিতাম। আকবর, তুই শুধু সোনার বিরুদ্ধে সেই থেকে একই অভিযোগ করে যাচ্ছিস কেন বলতো? হ্যাঁ, সোনা যদি এই মির্জা বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে তোদের খুব সুবিধা হয়, তাই না? এক কাজ কর, আমি জাহানারা সোনার বাবা মা, সন্তানের স্বার্থের সাথে সাথে আম্মাজানকে বল না আমাদেরকেও এই মির্জা বাড়ি থেকে বের করে দিতে, তাহলে তো তোর 16 কোলা পূর্ণ হয়। এখানে আমি আমার কথা জানানোর জন্য তোমাদেরকে ডেকেছি। তোমরা কোনো কথা বলবে না, তোমরা শুধু আমার কথা শুনবে। সোনা অন্যায় করেছে, অপরাধ করেছে। অন্যায় এবং অপরাধের শাস্তি সোনাকে পেতেই হবে। এখন আমি সোনা সম্বন্ধে তোমাদেরকে আমাদের সিদ্ধান্তটা জানাচ্ছি। দাদিজান, তোমার সিদ্ধান্ত জানানোর কোনো দরকার নেই দাদিজান। আমি আমার সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছি। আমি আমার এক ওস্তাদজিকে খুঁজে পাওয়ার জন্য এই বাড়ি থেকে চলে যাচ্ছি, এবং সেই যাওয়াটা আজই। শোনা, অবশ্যই যাওয়াটা কত দিনের জন্য, কত মাসের জন্য, কত বছরের জন্য
সেটা আমি ঠিক বলতে পারছি না, সেটা বলা মুশকিল। এটা নির্ভর করে ওস্তাদজিকে খুঁজে পাওয়ার উপর। যদি আমি সত্যি সত্যি তাকে খুঁজে পাই, তাহলে তার কাছ থেকে সত্যিকারের সুরের তালিম নিয়ে একদিনের জন্য হলেও আমি মির্জা বাড়িতে ফিরে আসব। তখন গান গেয়ে 3 পুরুষের কুসংস্কার থেকে এই মির্জা বাড়িকে আমি মুক্ত করবই। সোনা, সোনা, সোনা। শেষ পর্যন্ত তুইও কি তোর মেঝো চাচার মতো হয়েছিস? গান গান আর গান। গানের কাছে এই মির্জা বাড়িটা তোর মেঝো চাচার কাছে কিছুই ছিল না, তোর কাছে কি তাই? তোর দাদি, তোর দাদার 3 পুরুষের প্রচলিত হয়ে আসা গান হারাম এর সাথে একমত ছিল বলেই লালন ভাইয়ের মায়া ত্যাগ করে ওনার চলে যাওয়াটা মেনে নিয়েছিল। কিন্তু আমি তো মা, আজ আমি একটা সত্যি কথা বলছি, গান হারাম এই কথাটা আমি বিশ্বাস করি না। জানারা আস্তে বলো। এই কথাটা আম্মাজানের কানে গেলে কথাটা আম্মাজানের চিন্তা ভাবনার বিরুদ্ধে যাবে, তখন কি অবস্থা হবে বুঝতে পারছো? এই যে হুজুর, আপনি তো আম্মা জানের সামনে কিছুই বলতে পারেন না। মির্জা বাড়ির ভালো মন্দ নিয়ে আম্মা জানের সামনে দাঁড়াইতেই পারেন না। আমি বুঝতে পেরেছি বাবা, তোকে আর আটকানো যাবে না। কিন্তু একটা কথা বল, তুই চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? কেঁদো না মা, আমার কথা যখন তোমার মনে পড়বে আমাকে ফোন করবে, আমি তোমার সঙ্গে কথা বলবো। কি রে, ঠিক আছিস কেন? তুই কি করে বুঝবি? তোর কি গান ছাড়া কারো মন বোঝার মতো ক্ষমতা আছে? আমি সবই বুঝছি। তোকে শুধু একটা কথাই বলে যাই, ভালোবাসলে সবার সঙ্গে ঘর বাঁধা যায় না। এই বিশ্বাসটা বুকে নিয়ে ভালো থাকিস। আব্বাজান, আম্মাজান, আমি চলি। শোনা, দাদিজান, তুমি মনে করো না এই মির্জা বাড়ির অনুশাসন মেনে নিয়ে আমি চলে যাচ্ছি। আমি তো আগেই বলেছি, আমি আমার একজন ওস্তাদজিকে খুঁজতে যাচ্ছি, যার সুর কথা বলে, যার সুর মানুষকে ঘর ছাড়তে পারে না, মানুষকে আপন করে নেয়, কাছে টেনে নেয়। দোয়া করি দাদিজান, আমি ফিরে আসা পর্যন্ত তুমি বেঁচে থাকো। আমি তোমাকে প্রমাণ করে দেব দাদাজানের বিশ্বাস ভুল ছিল। তোমরা 3 পুরুষ কুসংস্কারের মধ্যে বসবাস করেছ। শোনা, চিৎকার করো না দাদিজান, চিৎকার করো না। সত্যি কথা সবসময় তেতা লাগে দাদিজান। তুমি আমাদের দাদিজান, এই পরিচয়ের বাইরেও তোমার একটা পরিচয় ছিল, সেটা হচ্ছে তুমি একজন মা। মেজো চাচা চলে যাওয়ার সময় তোমার সেই দিনের সমর্থন প্রমাণ করে দিয়েছিল তুমি দাদাজানের পুরোপুরি বউ হতে পারলেও কোনদিন সন্তানের মা হতে পারোনি। সেদিন অবশ্য আমি ছিলাম না, তাই বর্তমানকে দেখে অতীতকে কল্পনা করে নিলাম। চলি। আনোয়ারা, দ্বিতীয় কাঁটাটি রাস্তা থেকে পরিষ্কার হয়ে গেল। এখন বড় ভাইজান আর ভাবিজানকে এই মির্জা বাড়ি থেকে পুরোপুরি সরিয়ে দিতে পারলেই সব আমাদের দখলে। আমিও ভাবছি কবে আমি মির্জা বাড়ির মালকিন হব। আরে হয়ে যাবে, হয়ে যাবে। অভি, হ্যাঁ, শোন,
আমার মনে হয় সোনা বেশি দূর যেতে পারেনি। তুই এক কাজ কর, তুই এমন একটা ব্যবস্থা নে সোনা যাতে কোনোদিন এই মির্জা বাড়িতে ফিরে না আসতে পারে। যা। আব্বাজান, আপনার ছেলে আমি, আমার সেই ভাবনা ভাবার শেষ। অনেক আগেই আমার সব বন্ধুদের বলে এসেছি রাস্তায় দাঁড়িয়ে থাকতে। আমি এক্ষুনি যাচ্ছি, আসছি। কেঁদো না জাহানারা, এভাবে কেঁদো না। মিথ্যে কুসংস্কারে, মিথ্যে নিয়ম কানুনে মির্জা বাড়িটা বোধ হয় পাষাণ বাড়ি হয়ে উঠেছে। কারা আপনারা? কি চান? কি চান? মারছেন কেন? আমার তো কোনো শত্রু নেই। কারা এরা? না, একটা কাজ যদি ঠিক মতো করতে পারিস, তোকে কি জন্য পাঠালাম আর তুই কি করে আসবি? এখন চিন্তায় থাকতে হবে ও কখন বাড়িতে ফিরে আসে। ও আবার কখন বাড়িতে ফিরে আসে বললেই হলো? তোমার কি মনে হয় ও বাড়িতে ফিরে আসলে দাদিজান সোনাকে ঘরে ঢুকতে দেবে? দিতেও পারে, কারণ আম্মাজান তার সিদ্ধান্ত দেওয়ার আগে অভি একটা ব্যাপার বোঝ, সোনা নিজেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ও যদি আবার বাড়িতে ফিরে আসে, তুই এটা কি করলি? আমি পাঠালাম তোকে সোনাকে মারার জন্য, আর তুই নিজেই মারকে ফিরে এলি। ও তো চাচার মতো না, চাচা তো নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এখন ও যদি বাড়িতে ফিরে আসে তাহলে আমি কি করবো? আমাকে এতটা বুদ্ধি বের করতে হবে। তাহলে কি আমার আশাটা পূরণ হবে না? একটা কাজ যদি ছেলেকে দিয়ে ঠিক মতো হতো। দাঁড়া দাঁড়াও, একটা বিকল্প বুদ্ধি তো বের করতে হবে। অভি, তুই যা 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 যা, ওষুধ টষুধ খা, যা। না শোনো, আরো কিছু বুদ্ধি বের করো, কিভাবে প্যাচ করা যায়। বাবা, বলো না তোমার বাড়ি কোথায় ছিল? তুমি কোন বাড়ির ছেলে? এটা তো মায়ের বাবার বাড়ি। আমারও তো জানতে ইচ্ছা করে বাবা। আমার দাদা জানের বাড়ি আছে, আমার দাদা জানকে। বাসি, তোকে না কতদিন বলেছি এইসব কথাগুলো তুই তোর বাবাকে জিজ্ঞাসা করবি না। এইসব কথা তোর বাবা শুনতে পেলে তোর বাবার ভীষণ কষ্ট হয়। আর তাছাড়া তুই তো তোর দাদার বাড়ি ছাড়াই এই বাড়িতে বড় হয়েছিস, তাহলে
কি হবে তোর বাবার অতীত জেনে? কারণ আছে মা, অতীত জানার কারণ আছে। কারণ আমি ওই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে চাই কেন আমার বাবার ওই বাড়িতে জায়গা হয়নি। দরকার নাই, দরকার নাই রে মা, দরকার নাই। আমি আমি স্বেচ্ছায় যে পরিচয় মুছে ফেলেছি, সেই মুছে ফেলা পরিচয় জানবার কোনো দরকার নেই রে মা। কিন্তু বাবা, সত্যিটা তো গোপন থাকে না, সত্যি তো একদিন না একদিন বের হয়। আর সেই দিন আমি অবশ্যই এই প্রশ্নটা ওনাদেরকে করব। কিরে তোরা সাদে কি আসলাম? সব মেয়েগুলো বসে আছে পুকুর পাড়ে গান শেখার জন্য। আমাকে ঠেলে ঠেলে পাঠাইছে তোকে ডেকে নেওয়ার জন্য। বিশেষ করে ময়নাটা, ওর গান শেখার না অনেক আগ্রহ। আমিও চলে আসলাম, তুমি চলো বাসি আপা। তাই তুই দেখি অনেক বড় গানের শিল্পী হতে চাস ময়না। হ্যাঁ চাই আপু, আমরা তোমার মতন গান গাইবো। হ্যাঁ চলো আপু। ঠিক আছে বাবা, আসি। আচ্ছা মা আসি, চল। চলো আপু, আমরা যাই। হ্যাঁ চলো। যার লাগিয়া ঘর ছাড়িলাম সে তো রইল দূরে, তার জন্য স্বপ্ন হাজার আমার অন্তর জুড়ে। এই যে ভাই, একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা বলেন? এই যে আপনি গানটা গাইছিলেন, এই গানটা কার লেখা, কার সুর করা বলতে পারবেন? জানি না, তবে মাঠে ঘাটে গ্রামগঞ্জে মানুষ খুব গায়, আমিও শুনতে শুনতে এইটুকু শিখেছি, তাই মাঝে মাঝে গাই আর কি। ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। শোনেন, নামটা জানা কি খুব দরকার? হ্যাঁ ভাই। তাহলে আপনার জন্য একটা উপকার করার চেষ্টা করি। উপকার? হ্যাঁ, এক কাজ করেন, এখান থেকে কিছু দূর গিয়ে সামনে উলুখোলা বাজার, ওই বাজার পার হয়েই লালন গায়নের বাড়ি। যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে, আর লালন গায়নি বলতে পারবে এই গানটা আসলে কার। আচ্ছা আচ্ছা, এখান থেকে একদম সোজা যাব? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক সোজা গিয়ে উলুখোলা বাজার পার হলেই লালন গায়নের বাড়ি, যে কেউ চিনবে। ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে। যার লাগিয়া ঘর ছাড়িলাম সে তো রইল দূরে, তার জন্য অন্তর আমার। পলাশডাঙ্গা কোন বাড়ির ছেলে? মির্জাবাড়ি ছিলেন। তোকে বলছি আমার হাত ছাড়। আরে বাবা, শুধু তো হাতটাই ধরছি। মা, এই গানের জন্য আমি মির্জাবাড়ি ত্যাগ করেছি। কি বলছো তুমি? মানে আমার টাকা তো এই মাসের সুদ আসল কিছুই পাইলাম না। মনের ব্যথা বুঝলো না কেউ, কেন বুকে হাহাকার।